কুয়েতের আকাশপথ বন্ধ থাকায় আসন্ন ঈদুল ফিতরে দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আকাশপথে চলাচলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়ে বিকল্প হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে দেশে ফেরার চেষ্টা করছেন তারা। একই সঙ্গে ওমরা ভিসাধারীদের আগামী ৩ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশের বাধ্যবাধকতা থাকায় স্থল সীমান্তে যাত্রীদের প্রচণ্ড চাপ ও ভিড় তৈরি হয়েছে। কুয়েত সিটি থেকে সড়ক পথে সৌদি আরবের সবচেয়ে কাছের বিমানবন্দর হাফর আল বাতিনের কাইসুমাতে পৌঁছাতে প্রবাসীদের প্রায় ৩ ঘণ্টা সময় লাগছে। সীমান্ত পারাপারের আনুষ্ঠানিকতা শেষে এই বিমানবন্দর ব্যবহার করে জেদ্দা, মদিনা বা রিয়াদ হয়ে তারা দেশে ফিরছেন। তবে স্থলপথের এই দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীরা। সীমান্তে দীর্ঘ যানজট অপেক্ষার কারণে তাদের শারীরিক ও মানসিক দুর্ভোগ চরম আকার ধারণ করছে। এমন সংকটময় পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা সমস্যার সমাধানে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চাইছেন বাংলাদেশ সরকার ও কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যেন মানবিক দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সৌদি আরবের আল বাতিন বিমানবন্দর থেকে বয়স্ক, শিশু, অসুস্থ যাত্রীদের দেশে ফেরাতে দ্রুত সরাসরি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হোক, এতে দুর্ভোগ অনেকটাই কমে আসবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।